আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাদের সংক্ষিপ্ত পরিচিতি: এক আলিফ মাদ 4 প্রকার, 3 আলিফ মাদ 2 প্রকার, 4 আলিফ মাদ 5 প্রকার। একই ক্লাসে আমরা সবগুলো মাদ শিখতে পারবো না, যে ভিডিওটি বড় হয়ে যাবে। এই জন্য আমরা আজকের ক্লাসে শিখবো শুধুমাত্র এক আলিফ মাদ 4 প্রকার। 1 নম্বর মাদে তবাই, স্বভাবগত। 2 নম্বর মাদে বদল, অর্থ পরিবর্তন। 3 নম্বর মাদে লিন আরদি, অর্থাৎ নরম করে পড়া। 4 নম্বর মাদে ইয়ত, পরিবর্তে। আসুন আমরা একটু উদাহরণ দেখি। আসুন আমরা আগে জেনে নেই একালিফ মাদ কি। সবাই খেয়াল করুন, এখানে দুইটি হরকত পাশাপাশি, বাজাবর বা বাজাবর বা। বাবা, আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, দেরি করা যায় না। বাবা, এই দুইটা হরকত উচ্চারণ করতে যে সময় লাগে, এটাকে একাত্রে বলা হয় মাদ। এখানে বা বা, এখানে বা, এটাকে বলা হয় মাদ। জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খারা জবর, খারাজের উল্টা পেশ আসলে একালিফ টেনে পড়তে হয়। বা, বি, বু, এরকম একালিফ পরিমাণ টেনে পড়তে হয়। তাহলে দুইটা হরকত পাশাপাশি থাকলে একালিফ মাদ, 4টা হরকত পাশাপাশি থাকলে 2 আলিফ মাদ, 6টা হরকত পাশাপাশি থাকলে 3 আলিফ মাদ, 8টি হরকত যদি পাশাপাশি থাকে, ওই হরকতগুলো উচ্চারণ করতে, যেমন বা 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 বা, এভাবে 8টা হরকত উচ্চারণ করতে যে সময় লাগে, এই সময়কে বলা হয় 4 আলিফ টান। আশা করি বুঝতে পারছেন। মাদ অর্থ টেনে পড়া। তাহলে 1 নম্বর হলো মাদে তবাই, অর্থাৎ স্বভাবগত। যেমন আইন আলিফ যাব একালিফ টান, কণ্ঠনিত শব্দ দিয়ে আবিদুন, আবিদুন। মুহিতুন, এই যে এরকম ইয়ে থাকেন একালিফ টান, মুহিতুন, মাদের হরফ। তগ, অর্থাৎ জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খারা জবর, খারাজের উল্টা পেশ যেটাই আসুক, এটা হলো মাদে তবাই, অর্থাৎ স্বভাবগত। এখানে একালিফ টান দিতে হবে, এটাকে মাদে আসলিও বলা হয়। আশা করি বুঝতে পারছেন। 1 নম্বর মাদে তবাই। এখান থেকে একটু ধারণা নিয়ে এরপর আমরা কিন্তু আয়াত থেকে আরও ক্লিয়ার করব। নাম্বার 2 মাদে বদল। সবাই খেয়াল করুন, মাদে বদল অর্থ পরিবর্তন। আলিফে হরকত আসলে এটাকে বলা হয় হামজা। হামজা খারাজ আ, হামজা পেশ উ, হামজা খারাজের ই, এরকম যদি হামজার রূপে হরকত আসে, অর্থাৎ হামজা দিয়ে যদি মাত হয়, তাহলে এটাকে বলা হয় মাদে বদল। সবাই খেয়াল করুন। আ একালিফ টান খারা জবরের জন্য, আ মানা, উ মিনা। উ পেশের বামে অসাকিন আসছে, এই উকে একালিফ লম্বা করতে হবে। উ মিনা, হামজার উপরে পেশে আসায় উ, পেশের বামে অসাকিন একালিফ টান মাদ। হামজা খারাজের ই, লাম খারাজ লা, ফাজির ফি, ই লা ফি। এখানে যে হামজা খারাজের জন্য একালিফ টানলাম, এটাকে বলা হয় মাদে বদল। এই হামজাকে যদি আমরা একালিফ টানি মাদ হয়, তখন এটাকে বলা হবে মাদে বদল। এটাকে বলা হয় লম্বা হামজা। আলিফকে যদি একালিফ টান হয়, তখন এটাকে হামজা বলা হয়। এই একালিফ টান, এই হামজাকে একালিফ টানলে তখন এটাকে বলা হবে মাদে বদল। নাম্বার 3 মাদে লিন আরদি, অর্থাৎ নরম করে পড়া। আমরা জানি মাদে লিন টানা যায় না, কিন্তু অকফে আসলে তখন একালিফ টানতে হয়। এটা মাদে লিন আরদি বলা হয়। এই যেমন বাজাবর বা বামেল বিরসাতে বাই তাজতি, বাইতি। এই বাই জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে অ সাকিন হলো লিনের হরফে। লিনের হরফের পরের হরফে যদি অক্ফ হয়, তাহলে একালিফ টান হয়। এটাকে বলা হয় মাদে লিন আরদি, নরম করে একালিফ টানতে হবে। বাইত, এই যে এর বাথায় এখানে সাকিন হয়ে যাবে, এটাকে বলা হয় আর্ধে সাকিন। মনে মনে ধরা সাকিনকে আর্ধে সাকিন বলা হয়। তাই বাই মেলবে তার সাথে। বাইত, গইবি, জবরের বামে ইয়া সাকিন, লিনের হরফের পরের হরফে অক্ফ হলে এখানে মনে মনে সাকিন হবে জের বাথায়, তখন গইবে। বাই সাকিন হবে আর্ধে সাকিন, তখন বা সাকিন কলকলা হয়ে যাবে, গইবে। মাদেলিন, আশা করি বুঝতে পারছেন। মাদেলিনে আর্দি, অর্থাৎ মাদেলিন, এই লিনের হরফে অক্ফ হলে তখন নরম করে একালিফ টানতে হয়। এই একালিফ টানটা কোনো কোনো সময় 2 আলিফ 3 আলিফ পর্যন্তও টানতে হয়। নাম্বার 4 মাদে ইয়ত, পরিবর্তে। অর্থাৎ এই যে দেখুন, লিবাসান, এখানে আসছে লিবাসান, এখানে আসছে অক্ষের সংকেত। অক্ষ হলে 2 জবরে অক্ষ হলে 1 জবর বাদ দিয়ে একালিফ টানতে হবে। আর যদি অক্ষ না করি, তাহলে তানবিন ধরে নুন সাকিনের নিয়মে চলে আসবে। অক্ষ করলে শুধুমাত্র একালিফ টানতে হবে, 1 জবর বাদ দিয়ে একালিফ টানতে হবে। লিবাসা, বাও একালিফ টান, সাও একালিফ টান। সুবাতা, এখানে দেওয়া আছে সুবাতান, কিন্তু অক্ষ হলে সুবাতা, 1 জবর বাদ দিয়ে একালিফ টানতে হবে। এটাকে বলা হয় মাদে ইয়ত, পরিবর্তন করে পড়া। অক্ষ করলে পরিবর্তন হবে, আর অক্ষ না করলে তানবিন ধরে পড়তে হবে। কোরআন থেকে আমরা আরও উদাহরণ দেখি। তাহলে আমরা শিখতেছি একালিফ মাদ 4 প্রকার। 1 নম্বর মাদে তবাই, 2 নম্বর মাদে বদল, 3 নম্বর মাদে লিন আরদি, 4 নম্বর মাদে ইয়ত। এই যে দেখুন,
একালিপ মাদের পরিচয়। মাদে তবাই, প্রচলিত নাম মধ্যে তবাই। মাদের হরফ অথবা হরকত হলে একালিপ টেনে পড়তে হয়, একে মাদে তবাই বলে। খ আলিফ জবর খ, জবর বামে খালি আলিফ, মাদের হরফ একালিপ টান। খ ফা, খ ফা, এই যে একালিপ টানলাম এটাকে মাদে তবাই বলে। হাসিদুন, হা একালিপ টান, মাদে তবাই। হাসিদুন। সাওয়াবুন, ওয়া একালিপ টান, মাদে তবাই। আবেদুন, আ একালিপ টান, মাদে তবাই, জবর বামে খালি আলিফ। মুহিতুন, জের বাম ইয়া সাকিন, মাদের হরফ একালিপ টান। মুহিতুন, মাদে তবাই একালিপ টান। ইয়াতিমুন, জের বাম ইয়া সাকিন, একালিপ টান, মাদে তবাই। তাজরি, জিম সাকিন কলকলা, তাজরি, জের বাম ইয়া সাকিন, একালিপ টান, মাদে তবাই। নাজিরুন, জের বাম ইয়া সাকিন, একালিপ টান। ত গ খাড়া জবর একালিপ টান, ইয়া খালি পড়া লাগবে না। ত গ একালিপ টান, খাড়া জবর। সাজা, খাড়া জবর একালিপ টান, মাদে তবাই, ইয়া খালি পড়া লাগবে না। কলা, মাদে তবাই, খাড়া জবরের জন্য একালিপ টান, ইয়া খালি পড়া লাগবে না। আলা, মাদে তবাই একালিপ টান, ইয়া খালি পড়া লাগবে না। জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খাড়া জবর খাড়া জবর উল্টা পেশ। জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, খাড়া জবর, এইসব শব্দগুলো কি মাদে তবাই, প্রচলিত নাম তবাই, একালিপ টেনে পড়তে হবে। একালিপ টেনের দ্বিতীয় অপশন মাদে বদল। হামজার সঙ্গে যে মাত হয় তাকে মাদে বদল বলে। হামজা খাড়া জবর আ, হামজার সাথে আলিফে কোনো কিছু যুক্ত হলে এই আলিফ আর আলিফ পড়া যাবে না, হামজা পড়তে হবে। তাহলে হামজা খাড়া জবর আ, মিম জবর মা, নুন জবর না, আ মা না। উ মিনা, হামজা বেশ উ, মিলবে ওর সাথে, উ একালিপ টান। উ মিনা, হামজার সাথে একালিপ টান, হামজার সাথে মাদা আসছে এই জন্য মাদে বদল। ইমানা, হামজা জের ইমেল বিয়ের সাথে, ই মানা, মা একালিপ টান, নাও একালিপ টান, হামজার সাথে মাদা আসছে, হামজা জের ইমেল বিয়ের সাথে, ই, এটাকে বলে মাদে বদল। হামজা খাড়া জের ই, লাম খাড়া জবর লা, হাজির ফি, ই লাফি, ই খাড়া জের একালিপ টান। হামজায় খাড়া জবর একালিপ টান, হামজা বেশ উ, উমেল বেফের সাথে একালিপ টান, হামজা জের ইমেল বি এর সাথে ই একালিপ টান, হামজা খাড়া জের একালিপ টান, অর্থাৎ হামজার সাথে মাদ হলে এটাকে বলা হয় মাদে বদল। আশা করি বুঝতে পারছেন। নাম্বার 3, মাদে লিনে আরজি। প্রচলিত নাম মদে লিনে আরজি। লিনের হরফের বামের হরফে অক্ষ হলে একালিপ টেনে পড়তে হয়, একে মাদে লিন আরদি বলে। যেমন এই মাদ 1 থেকে 3 আলিফ পর্যন্ত করা যাবে, প্রয়োজন বোধে 3 আলিফ পর্যন্ত টানা যাবে। যেমন আলাম নাজে আল্লাহু আইনাইন, এই যে জবর বা মিয়া সাকিন লিনের হরফ, লিনের হরফের পরে হরফে অক্ষ হলে জের বাতায় এখানে মনে মনে সাকিন হয়ে যাবে, তখন মাদে লিনকে নরম করে একালিপ টানতে হবে। আইনাইন, আইনাইন, এই টানটাকে 3 আলিফ পর্যন্ত টানা যায়। আইনাইন এভাবে টানা যায়। লি ইলাফি কুরাইশিন, এখানে অক্ষ আসছে লিনের হরফের পরে, জবর বামে ইয়া সাকিন আর ওয়া সাকিন হলো লিনের হরফ, লিনের হরফের পরে হরফে অক্ষ হলে একালিপ টানতে হয়। কুরাইশ, এই 2 জের বাত হয় এখানে সাকিন হয়ে যাবে, আরতে সাকিন হবে। লি ইলাফি কুরাইশ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এখানে বাই, এই বাই মিলবে এর সাথে বাই, এই বাই মিলবে তার সাথে, বাইত জের বাতায় সাকিন হয়ে যাবে, লিনের হরফের পরে হরফে অক্ষ। হাযাল বাইত ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, জবর বামে ইয়া সাকিন লিনের হরফ, এই লিনের হরফের পরে হরফে অক্ষ নরম করে একালিপ টান। বিল গায়ব, আশা করি বুঝতে পারছেন। লিনের হরফ জবর বামে ওয়া এবং ইয়া সাকিন, এর পরের হরফে অক্ষ হলে তখন একালিপ টানতে হবে। লিনের হরফ শব্দের শুরুতে বা মাঝখানে থাকলে টানা যায় না, অক্ষ হলে নরম করে একালিপ টানতে হয়, এটাকে বলা হয় মাদে লিন আরদি। একালিপ মাদের 4 নম্বর পয়েন্ট মাদে ইয়ত। প্রচলিত নাম মাদে আওয়াজ অথবা ইয়স। 2 জবরের বামে অক্ষ হলে 1 জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হয়, এটাকে মাদে ইয়ত বলে। কিতাবান, এখানে অক্ষ হবে, অক্ষ হলে 2 জবরে অক্ষ হলে 1 জবর বাদ দিয়ে একালিপ টান। কিতাবা, যাও জান,
যাও যা, অক্ষ হলে একালিপ টান, অক্ষ না হলে যাও জান পরে অন্য আয়াতের সাথে মিলাতে হবে, তখন তানবিনের নিয়মে চলে আসবে। অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টান হবে। আর এই বাম পাশে খালি আলিফ পড়তে হবে না, এটা লেখায় থাকবে, পড়ার প্রয়োজন হয় না। দুই জবরে অক্ষ হলে এই বাম পাশে খালি আলিফ পড়ার কোনো প্রয়োজন নাই। কিতাবা, যাও যা, সৌ মা, একালিপ টান হবে। কাইদা, দুই জবরে অক্ষ এক জবর বাদ দিয়ে একালিপ টান। হিসাবা, দুই জবরে অক্ষ এক জবর বাদ দিয়ে একালিপ টান। মাদে ইয়ত। লিবাসা, একালিপ টান। কিরমা, একালিপ টান। সওয়াবা, একালিপ টান। অর্থাৎ দুই জবর অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে, শুধুমাত্র গোলতা ছাড়া অন্যান্য সব হরফে। যদি গোলতা আসে, গোলতায় দুই জবর আসে, অক্ষ হলে একালিপ টান হবে না, তখন গোলতা তার নিজের রূপ হা হয়ে যায়, হা সাকিন হয়ে যায়। উদাহরণ দেখুন, এই যে দেখুন, অল জিবালা আওতাদা, দুই জবর অক্ষ এক জবর বাদ দিয়ে একালিপ টান। অজআলনা নাওমাকুম সুবাতা, দুই জবর অক্ষ এক জবর বাদ দিয়ে একালিপ টান। অখলকনাকুম আজওয়াজা, দুই জবর অক্ষ এক জবর বাদ দিয়ে একালিপ টান। অজআলনাল লাইলা লিবাসা, দুই জবর অক্ষ এক জবর বাদ দিয়ে একালিপ টান। এখানে দেখুন, লা তাসমাউ ফিহা লাগুইয়া, এখানে কিন্তু দুই জবর আসছে, এক জবর বাদ দিয়ে একালিপ টান হবে না, কারণ এখানে আসছে গোলতা। শুধুমাত্র গোলতার বেলায় কোনো নিয়মকানুন নেই। গোলতায় অক্ষ হলে যা কিছু থাকবে সব বাদ হয়ে তার নিজের রূপ হা হয়ে যাবে, হায় সাকিন হয়ে যাবে। এখানে গোলতার দুই নক্তা বাদ হয়ে এখানে মনে মনে সাকিন হবে, তখন এই ইয়া মেলবে হায়ের সাথে। লা গুইয়া, দুই জবর বাদ হয়ে যাবে, এখানে সাকিন হয়ে যাবে। গোলতায়ের জন্য সবাই খেয়াল করুন, গোলতায় দুই জবর হলে মাত হবে না, হা সাকিন ধরে পড়তে হবে, হা সাকিন ধরে পড়তে হবে। ইজনাদাহু রব্বুহু বিল আদিল মুকদ্দাসি তুয়া, এই যে দুই জবর অক্ষ এক জবর বাদ দিয়ে একালিপ টান, এখানে কিন্তু একালিপ টান হবে, এখানে গোলতা আসে নাই, কিন্তু গোলতা আসলে গোলতা তার নিজের রূপ হা হয়ে যাবে। লা গুইয়া, সবাই খেয়াল করুন, গোলতার নিয়ম ভিন্ন, এছাড়া অন্যান্য সব হরফে দুই জবর আসলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।